এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি সবার কাছে হাত জোর করে মিনতি করতেছি, আপনারা আমাকে যে যতটুকু পারেন আমাকে সাহায্য করেন। আমি আপনাদের মতো সুস্থ জীবনযাপন করতে চাই। আমি যতটুকু শুনলাম ওনার হচ্ছে ফ্যামিলি আছে, ঠিক আছে? ওনার নিজের জন্য না হলে ওনার ফ্যামিলির জন্য তো উনি বাঁচতে হবে। আমরা সব বাড়িতে মিলে কি ওনাকে বাঁচাতে পারবো না? এটা কি হয় ভাই? সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আজ না হয় কাল। টাকা পয়সা কেউ সাথে নিয়ে যেতে পারবে না। তোমরা কাছে আল্লাহর হস্তে আমি সাহায্য সহযোগিতা চাই। দয়া করে আমার একটু সহযোগিতা করো। দেশ ও বিদেশি ভাইয়েরা বাবারা, আল্লাহর হস্তে আমার একটু সহযোগিতা করো। আমার জমি জমা যা আছে সব বিক্রি করে দিছি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঁকখালী শ্যামপুরে। আমার এক ভাইয়ের 2টি কিডনির সমস্যা, আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য এসেছি। আপনারা প্লিজ ওনাকে সহযোগিতা করবেন। ওনার কাছ থেকে আমরা জেনে নিব ওনার কি সমস্যা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমি আসলে দেশের বাইরে ছিলাম, সৌদি আরব প্রবাসী ছিলাম। বিগত 1 বছর আগে হঠাৎ করে আমার কিডনি রোগটি ধরা পড়ে। তারপর থেকে ট্রিটমেন্ট এ পর্যন্ত করাইতেছি, 1 বছর হয়ে গেছে। তো আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো ড্যামেজ হওয়াতে ডাক্তার বলছে হয়তো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, নয়তো ডায়ালিসিসের মাধ্যমে চলতে হবে। তো এমতো অবস্থায় আমি 1 বছর যাবত ডায়ালিসিস কন্টিনিউ করতেছি। আমার প্রতি সপ্তাহে 2বার করে ডায়ালিসিস করতে হয়। তো এরকমভাবে ডায়ালিসিস করতে করতে আমার কাছে যাই কিছু ছিল না কেন, আর্থিক সঞ্চয় সব কিছুই শেষ। আমার জমি জমাও ছিল, আমরা এগুলো বিক্রি করে দিছি। এখন ডাক্তারের সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে যে আমার যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় একটা কিডনি নতুন প্রতিস্থাপন করতে হবে। তো নতুন কিডনি প্রতিস্থাপন করতে গিয়ে আমার প্রায় প্রচুর টাকা পয়সার প্রয়োজন, 25 থেকে 30 লাখ টাকা লাগে। তো এমতো অবস্থায় আমি আর্থিকভাবে এই টাকা পয়সা আমার কাছে নাই, কোনোভাবেই আমি টাকা পয়সা একসাথে করতে পারতেছি না। আমাদের জমি জমা যাই কিছু ছিল না করে সব কিছু বিক্রি করে দিচ্ছি। তো আমি দেশে এবং প্রবাসে যারা আছেন, এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি সবার কাছে হাত জোর করে মিনতি করতেছি, আপনারা আমাকে যে যতটুকু পারেন আমাকে সাহায্য করেন। আমি আপনাদের মতো সুস্থ জীবনযাপন করতে চাই এবং আমি পুনরায় আবার আমার কর্মস্থলে ফিরে যেতে চাই। প্রিয় দর্শক, ওনার হচ্ছে 2টি কিডনি সমস্যা। মানে যা অর্থ সম্পদ ছিল মানে সবগুলোই মানে মোটামুটি বিক্রি করে ফেলছে। জাস্ট ওনার হচ্ছে শুধু ছোটো একটা ঘর আছে, এটি আছে। আর ওনার পিতা হচ্ছে বৃদ্ধ। আপনার কি ভাই আছে, আর কোনো ভাই আছে? আছে, ছোট একটা ভাই আছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ করার মতো লায়ক হইছে না আর কি। মানে ফ্যামিলির হচ্ছে বড়, যে হচ্ছে ফ্যামিলির সবচেয়ে বড়, সবচেয়ে বেশি দায়িত্বমান থাকে ওই ব্যক্তি। এই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, ওদের সংসার কিভাবে, জীবনযাপন কিভাবে চলবে? প্রিয় দর্শক, আপনারা যে যতটুকু পারেন দিয়ে ওনাকে সহযোগিতা করবেন। পাশাপাশি হচ্ছে ওনার 2টি কিডনির সমস্যা, আপনারা যদি 10 টাকা 5 টাকা করে সকলেই দেন, আল্লাহর রহমতে ভাই জীবন কখনো মানে চিরস্থায়ী থেমে থাকবে না। সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আজ না হয় কাল। টাকা পয়সা কেউ সাথে নিয়ে যেতে পারবে না। আপনার আপনি যদি কারো বিপদের সামনে গিয়ে পাশে গিয়ে না দাঁড়াতে পারেন, এই টাকা পয়সার কোনো মানি আছে ভাই বলেন? জীবনটা হচ্ছে ভাই, উনি হচ্ছে বাঁচতে চাই। আমি যতটুকু শুনলাম ওনার হচ্ছে ফ্যামিলি আছে, ঠিক আছে? ওনার নিজের জন্য না হলে ওনার ফ্যামিলির জন্য তো উনি বাঁচতে হবে। আমরা সব বাড়িতে মিলে কি ওনাকে বাঁচাতে পারবো না? এটা কি হয় ভাই? আপনারা প্লিজ যে যতটুকু পারেন দিয়ে ওনার সাথে সহযোগিতা করবেন। ওনার বিকাশ নম্বরটা আপনারা ওনার কাছ থেকে শুনে নিন। বিকাশ নম্বরটি বলে দিন। বিকাশ নাম্বার হচ্ছে 01302024000। এই নাম্বারে বিকাশ এবং নগদ দুইটাই আছে। আপনারা চাইলে সরাসরি আমার সাথে এই নাম্বারে কথা বলে সাহায্য পাঠাতে পারবেন। আপনারা এই ভিডিওটা দেশে দেশে বাইরে থেকে যে যে জায়গাতে দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনি কিছু না দিতে পারেন, আপনি তো ভিডিওটা শেয়ার করতে পারেন। যিনি দিতে পারবে ওনার কাছে তো ভিডিওটা গিয়ে পৌঁছতে পারে আপনার উসিলা। দেখেন, মানুষকে সহযোগিতা করেন, তাহলে আপনার বিপদের সময় আপনি কাউকে না কাউকে অবশ্যই পাবেন ভাই। দিনটা ভাই, দুনিয়াটা হচ্ছে চিরস্থায়ী নয়, থাকার জায়গা নয় ভাই, প্লিজ। আমরা ওনার বাবার কাছ থেকে আমরা একটু জেনে নিব। এবং ওনার পিতা হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, আর ওনার হচ্ছে বড় ছেলে অসুস্থ। সংসারের চাকা ঘোরাবে, যার মাধ্যমে ওরা এই বয়সে মানে কোন কাজ কাম ছেড়ে ঘরে বসে খাবে, বা অসুস্থ মুরব্বী মানুষ অসুস্থ, ওনার ছেলে যদি অসুস্থ হয়ে থাকে, মানে পিতা কখনো মানে পিতা ছেলেকে কখনো অসুস্থ মানে দেখতে পারে না। প্রিয় দর্শক, ওনার কাছ থেকে আমরা জেনে নিব যে ওনার পিতা ওনার ছেলের কি সমস্যা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবারা ভাইয়েরা, আমার যে একটা ছেলে, এটার উপরে আমার আশা ভরসা। আমিও আমার জীবন শেষ, বৃদ্ধ হয়েছি, আমি আর চলতে পারি না, আমি কোনো কাজকর্ম করতে পারি না। তোমরা কাছে আল্লাহর হস্তে আমি সাহায্য সহযোগিতা চাই, দয়া করে আমার একটু সহযোগিতা করো। দেশ ও বিদেশি ভাইয়েরা বাবারা, আল্লাহর হস্তে আমার একটু সহযোগিতা করো। আমার জমি জমা যা আছে সব বিক্রি করে দিছি আমার এই একটা ছেলের উসিলা দিয়া। আল্লাহ যদি সহায় হয় আর আল্লাহ দয়া করে আমার ছেলেটারে বালা করে দে, আল্লাহ রহমত, তোমরা সহযোগিতা, এই আমি উদ্ধার করতে আমার শেষ। আমি প্রিয় দর্শক, কেউ দর্শক আপনারা দিয়ে না দিয়ে সহযোগিতা করতে পারেন, একমাত্র আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনাদের ওসিলা, আপনাদের দোয়ার ওসিলা ওনার যে অসুস্থতা সুস্থতা যাতে হয়ে যায়, বা যার মাধ্যমে হবে ওনার কাছে যাতে ভিডিওটা গিয়ে পৌঁছতে পারে। আপনারা অবশ্যই দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।